আসসালামু আলাইকুম। তো আজকের যে প্রবলেম সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম, যেটা একটা গ্রিডি অ্যালগোরিদম। তো প্রথমে হচ্ছে আমরা বুঝবো যে আসলে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটা আসলে কি। এই প্রবলেমটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। ন্যাপস্যাক বলতে আসলে আমরা কি বুঝি? ন্যাপস্যাক মানে হচ্ছে আসলে একটা ব্যাগ। খেয়াল করো, ধরো যে তোমার কাছে একটা ব্যাগ আছে, এরকম ধরে নিচ্ছি আর কি। তো এই ব্যাগে তোমার কাছে অনেকগুলো আইটেম থাকবে, যেমন এরকম আইটেম আছে আইটেম 1, আইটেম 2, আইটেম 3। তার কিছু প্রফিট দেওয়া আছে 60, 120, 100। তাদের কিছু ওয়েট দেওয়া আছে। আচ্ছা, তো তোমার এই যে ন্যাপস্যাক বা ব্যাগ, ন্যাপস্যাক মানে হচ্ছে থলি বা এই যে ব্যাগ বলা হয়, অথবা এটা হচ্ছে একটা ব্যাগ। এই ব্যাগে এই আইটেমগুলা এমনভাবে তোমাকে নিতে হবে, এই আইটেমগুলা এমনভাবে করে নিতে হবে যাতে প্রফিট ম্যাক্সিমাম হয়। খেয়াল করো, প্রফিট ম্যাক্সিমাম হয়, প্লাস ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি, ম্যাক্স যে ক্যাপাসিটি সেটা যাতে এক্সিড না হয়, ম্যাক্স ক্যাপাসিটি যাতে এক্সিড না হয়। আচ্ছা, এখনও হয়তো ক্লিয়ার হয় নাই। অর্থাৎ ধরো তোমার কাছে যে আইটেম 1, আইটেম 2, আইটেম 3 এভাবে আছে, তো তাদের প্রফিট দেওয়া আছে। তো তুমি এমনভাবে আইটেম 1 নিতে পারবা বা আইটেম 2 নিবা, বা এরকম করে এমনভাবে তুমি নিবা এই যে এই ব্যাগের মধ্যে, যাতে পরবর্তীতে আমাদের এই আইটেমগুলোর প্রফিট যোগ করলে যাতে এই প্রফিটটা ম্যাক্সিমাম হয়, এবং তোমাকে একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেওয়া দিবে যে 50 কেজির বেশি তুমি এই থলিতে নিতে পারবা না। অর্থাৎ এই থলির যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটা হচ্ছে 50 কেজি। তো এই 50 কেজি তুমি এক্সিড করতে পারবা না, এবং তুমি আইটেমগুলোকে এমনভাবে নিবা যাতে তার প্রফিটটা ম্যাক্সিমাম হয়। এটাই হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম। ওকে, প্রবলেম বোঝার পরে এটা আমরা আসলে কীভাবে সলভ করব সেটা এখন বুঝতে হবে। ওকে, আমি এগুলো কেটে দিই। ওকে, তো এখন আমরা বুঝবো যে কীভাবে আসলে এই প্রবলেমটা আমরা সলভ করব। তো প্রথমে আমরা বুঝবো যে কীভাবে ইনপুট ফরম্যাটটা কীরকম হবে, যেহেতু আমরা প্রোগ্রামিং সহ দেখব। তো ইনপুট ফরম্যাটটা আসলে কীরকম হবে। তো প্রথমেই তোমাকে এই যে দেখো বলে দিছে, এ বিজনেসম্যান হ্যাজ এ ব্যাগ অর ন্যাপস্যাক উইথ এ ম্যাক্সিমাম ক্যাপাসিটি। একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি দিয়ে দিবে, এবং আমার কতগুলো আইটেম থাকবে সেটাও বলে দিবে। তার মানে আইটেম কতগুলো আছে তো বুঝাই যাইতেছে, আমার প্রথমে একটা এন ইনপুট নিতে হবে। এন ইকুয়াল টু হচ্ছে 3, অর্থাৎ 3টা আইটেম, 1, 2, 3। ওকে, তারপর হচ্ছে একটা ক্যাপাসিটি, ম্যাক্স ক্যাপাসিটি, অর্থাৎ থলেতে আমি কত কেজি পর্যন্ত নিতে পারবো সেটা হচ্ছে আমার ম্যাক্স ক্যাপাসিটি। ম্যাক্স ক্যাপাসিটি আমাকে নিতে হবে, ম্যাক্স ক্যাপাসিটি ইকুয়াল টু হচ্ছে 50 কেজি। ওকে, ম্যাক্স ক্যাপাসিটি আমি নিতে হবে, সেটা হচ্ছে 50 কেজি। ওকে, তারপরে দেখো আইটেম দেওয়া আছে, এখন আমরা প্রফিটগুলোকে কিন্তু ইনপুট নিতে হবে। আমরা কিন্তু অ্যাক্টিভিটি সিলেকশন সর্টে আমরা এটা সলভ করছিলাম যে এরকম প্রফিট, ওয়েট এগুলো কিন্তু নিয়ে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি। ওকে, সেটা পরে আমরা দেখব। কিন্তু আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা পি নিব, এই যে প্রফিটগুলোকে নিব। প্রফিটগুলা প্রথমে আছে 60, তারপর আছে 120, তারপর আছে 100। ওকে, নিলাম। তারপরে আমরা নিব ওয়েটগুলাকে। দেখো ওয়েট আছে, এই 60-র কারেসপন্ডিং ওয়েট হচ্ছে 10, 120-র যেই কারেসপন্ডিং যেই ওয়েট আছে সেটা হচ্ছে 30, 100-এর যে কারেসপন্ডিং ওয়েট সেটা হচ্ছে 20। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনপুট ফরম্যাট, যে আমরা কীভাবে ইনপুটটা নিব। ঠিক আছে, এখন দেখো কীভাবে এই প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করার যে প্রথম যেই আমাদের যেই রুলস সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য প্রফিট বাই ওয়েট রেশিও ফর ইচ আইটেম। প্রত্যেকটা আইটেমের জন্য আমাদের এই পি বাই ডাব্লিউ এটা বের করতে হবে। পি বাই ডাব্লিউ মানে কি, পিকে ভাগ করতে হবে ডাব্লিউ দ্বারা। তো এটা যদি ভাগ করি, আমরা এটা জানি 6 হবে, এবং 3, 4 আবার এটা 4 হবে, তো এটা কত হবে, 5 হবে। ওকে, দেখো আমাদের প্রথম কাজ কিন্তু শেষ। এই যে পি বাই ডব্লিউ আমি বের করে ফেলছি, পি বাই ডব্লিউ কিন্তু আমার বের করা শেষ। এখন
পি বাই ডব্লিউটা আমরা আসলে কীভাবে বের করতে পারি, আমরা এই যে এইটুক এই দুইটাকে নিয়ে আমরা একটা স্ট্রাকচার বা একটা ক্লাস তৈরি করব, যেটা আমরা অ্যাক্টিভিটি সিলেকশন সর্ট আগের ভিডিওতে করছিলাম। তো স্ট্রাক্ট তৈরি করব, তারপর আমরা এই স্ট্রাক্টের ভিতরে আমরা আরেকটা রেশিও নামে আরেকটা জিনিস আমরা নিব স্ট্রাকচারের ভিতরে। তো তারপরে হচ্ছে আমরা এভাবে পি বাই ডব্লিউ বের করব। আচ্ছা, সেটা প্রোগ্রামিংয়ে আমরা দেখব। ওকে, তো প্রথমে আমার কি এন, কতগুলো আইটেম, একটা ম্যাক্স ক্যাপাসিটি আমাকে কোশ্চেনে দিয়ে দিবে। তো এটা 50 কেজি। আমি এই প্রফিটগুলোকে লিখছি, ওয়েটগুলোকে লিখছি, তারপর আমি এই যে প্রথম কাজ যেটা ক্যালকুলেট দ্য প্রফিট বাই ওয়েট আমি বের করছি প্রত্যেকটা। এইবার দেখো পরবর্তীতে আমার 1 নাম্বার কাজ কিন্তু শেষ। ওকে, 2 নাম্বার বলছে অ্যারেঞ্জ দ্য আইটেমস ইন ডিসেন্ডিং অর্ডার অফ দেয়ার রেশিও। এই যে আমি পি বাই ডব্লিউ করলাম, এটাই কি রেশিও না? পি বাই ডব্লিউটাই তো হচ্ছে রেশিও, রাইট? এই রেশিও মানেই কিন্তু হচ্ছে এই পি বাই ডব্লিউ। ঠিক আছে, আমি তো রেশিও বের করছি। আমরা জানি প্রফিটকে ওয়েট দ্বারা ভাগ করলে রেশিও পাওয়া যায়। তো এই রেশিওটা আমরা এখানে লিখছি। এইবার বলছে এই রেশিওর উপর বেস করে আমার এই পুরা যেই প্রবলেম পি ডাব্লিউ রেশিও এই সবগুলোকে আমরা এই রেশিওর উপর বেস করে আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। এটা কি ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে পি বাই ডব্লিউ? উত্তর হচ্ছে না, 6 পরে 4 আসছে। এটা কি বড় থেকে ছোট আকারে সাজাতে হয়। তো কার উপর বেস করে? রেশিওর উপর বেস করে। খেয়াল করো, আমাদের যেই সেকেন্ড যেটা বলছে রেশিওর উপর বেস করে, রেশিও এটা কিন্তু আমাদের সেকেন্ড কাজ। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ যে আমরা রেশিও বের করলাম। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের রেশিও এর উপর বেস করে, রেশিওর উপর বেস করে এই পুরা যেই যা আছে সবগুলাকে আমাদের ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। ওকে, তো এটা কিভাবে হবে দেখো, এই যেই রেশিও আছে, রেশিও ইকুয়াল টু হচ্ছে এই পি বাই ডব্লিউ, এটাকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। প্রথমে কি আসবে? 6। এই 6 জন্য কারেসপন্ডিং ডব্লিউ কত? খেয়াল করো, 6 জন্য কারেসপন্ডিং ডব্লিউ কত? 10। এই 6 জন্য কারেসপন্ডিং প্রফিট কত? 60। আচ্ছা, তারপরে এই 6 পরে সবচেয়ে বড় কে? আমরা কিন্তু বড় থেকে ছোট আকারে ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। ওকে, তারপরে 5, তাহলে 5 জন্য কারেসপন্ডিং ওয়েট কত? 20। এই 5 জন্য কারেসপন্ডিং প্রফিট কত? 100। ওকে, লেখা শেষ। তারপরে আছে কে? 4। আমরা যে 4 লিখলাম, 4 জন্য কারেসপন্ডিং ওয়েট কত? 30। এই 4 জন্য কারেসপন্ডিং প্রফিট কত? 120। ওকে, এখন আমাদের 2 নাম্বার কাজও কিন্তু শেষ। এই যে 2 নাম্বার কাজও আমাদের শেষ। তাহলে আমি প্রথমে কি করলাম, এই যে আমার যেই কোশ্চেনের মধ্যে যে দেওয়া আছে পি আর ডাব্লিউ, সেটাকে আমি পি বাই ডব্লিউ হিসাব করে রেশিও বের করে ফেলছি। তারপরে এই রেশিওর উপর বেস করে পুরা যেই যা আছে সবগুলোকে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাইছি। ওকে, প্রথম 2টা কাজ তো আমাদের শেষ। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামিংয়ে চলে যাব। তারপরে আমরা পরবর্তী যে কাজগুলো সেগুলো স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রথমে কি করব, এটা তো নরমাল। আচ্ছা, প্রথমে আমি কি বলছি, এই যেই আমার এন ইনপুট নিতে হবে এবং ম্যাক্স ক্যাপাসিটিও কিন্তু ইনপুট নিতে হবে। তো আমি হচ্ছে ইনপুটটা নিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের এই ইন্টিজার এন, আমি একটু সুন্দর করার জন্য নাম্বার অফ ওকে, আমি প্রথমে এনটা ইনপুট নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাক্স ক্যাপাসিটি এটাকে আমার ইনপুট নিতে হবে এবং আমরা এখানে
ফরম্যাটটা সুন্দর করার জন্য ম্যাক্স ক্যাপাসিটি যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটাও আমরা দেব, এবং এখানে আমরা এই ম্যাক্স যে ক্যাপাসিটি এটা ইনপুট নিয়ে নিব। ইনপুট নেওয়ার পরে দেখো আমার যে কাজটা করতে হবে, এই যে আমি বলছিলাম যে আমাদের এই যে এই পি ডব্লিউ আর রেশিও নিয়ে আমরা একটা স্ট্রাকচার বা একটা ক্লাস তৈরি করে ফেলব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা কাজ। তারপরে আমরা এই পি ডব্লিউ এই দুটাকে ইনপুট নিয়ে নিব। ঠিক আছে, ওকে, তো আমরা হচ্ছে এটা ইনপুট নেই। ওকে, তো আমরা হচ্ছে স্ট্রাক্ট ইউজ করব ক্লাস যেটাকে, অর্থাৎ অনেকগুলো ডাটা টাইপ নিয়ে আমি নিজস্ব একটা ডাটা টাইপ তৈরি করব। তো আমি এটার নাম দিচ্ছি আইটেম, এবং এটা এদিকে ক্লোজ করে দিতে হবে। এবার আমি বলছি যে আমরা ডবল ইউজ করব, কেন করব এটা একটু পরেই বোঝা যাবে। আমি বলছি যে প্রফিটের জন্য পি নিলাম, ওয়েটের জন্য ডাব্লিউ নিলাম, আর হচ্ছে আমি এই যে রেশিও বের করব, যে রেশিওর জন্য আমরা রেশিও নিলাম, এবং এটা দিয়ে আমরা একটা এই তিনটা ডাটা টাইপ নিয়ে আমি একটা নিজস্ব ডাটা টাইপ তৈরি করছি যার নাম হচ্ছে আইটেম। এইবার আমাদের কাজ কি, এই আইটেম ডাটা টাইপ নিয়ে আমরা একটা অ্যারে তৈরি করব। ঠিক আছে, আমরা আগেরবার ভেক্টর দিয়ে করছিলাম, কিন্তু এবার আমরা অ্যারে দিয়ে করব যাতে সহজ হয় বুঝতে। তো আমরা এমনি একটা অ্যারে কীভাবে ডিফাইন করি, যেমন ইন্টিজার এ অফ এন, এভাবে করি না? কিন্তু এবার তো আমার এ অফ এন দিলে হবে না, ইন্টিজার দিলে হবে না, আমি নিজস্ব ডাটা টাইপ তৈরি করছি এই যে আইটেম। তো আমার আইটেম দিয়ে একটা অ্যারে নিতে হবে। এই যে আইটেম, আমি এ অফ এই যে এন সাইজ, এই এন সাইজের আমি একটা অ্যারে নিয়ে নিলাম। এবার কাজ কি, এবার কাজ হচ্ছে আমার এই ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই লেস দেন এই অ্যারের যে এন এর সমান আমার কি করতে হবে, যতগুলো আইটেম আছে ততগুলো আমার প্রফিট আর ওয়েট ইনপুট নিতে হবে। ভালো করে খেয়াল করো, এই যে আমার যতগুলো, খেয়াল করো এই যে যতগুলো এন আছে, এন যতগুলো আছে ততগুলা সমান আমার তো এই প্রফিট আর ওয়েট তো নিতে হবে। যেমন 3টা আইটেম আছে, তো 3টা আইটেমের জন্য আমার প্রফিট আছে, ওয়েট আছে প্রত্যেকটার জন্য, 3টার জন্য। সো আমার এভাবে করে প্রফিট আর ওয়েট কিন্তু ইনপুট নিতে হবে। ঠিক আছে, তো আমি এই সিন এ অফ আই ডট হচ্ছে এই পি, এ অফ আই ডট হচ্ছে ডব্লিউ, এই দুটা জিনিস আমরা ইনপুট নিব। নেওয়ার সাথে সাথে এই যে আমি রেশিও নিলাম না, এই প্রত্যেকটা ইনপুট নেওয়ার সাথে সাথে এই যে দেখো আমরা যে নোটপ্যাডে করছিলাম, যে এই যে দেখো ইনপুট নেওয়ার পরেই আমরা প্রথম কাজ কিন্তু কি করছি, রেশিও বের করে ফেলছি না? এই যে রেশিও পি বাই ডব্লিউ, তো আমরা ইনপুট নেওয়ার পরেই পি বাই ডব্লিউ বের করে ফেলবো। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে এই এ অফ আই ডট যেই রেশিও আছে, ওই অ্যারের যেই নিজস্ব যেই আমি ডাটা টাইপের যে অ্যারে খুলছি সেটার যে রেশিও আছে, এই রেশিওতে আমি এই এ অফ আই ডট পি বাই এ অফ আই ডট ডব্লিউ, দেখো এটা কি বোঝা যাচ্ছে তো ইজিলি, রাইট? এ অফ আই এর যে রেশিওতে আমি এ অফ আই ডট পি, আচ্ছা এটা আমি একটু বুঝাই দিই, খেয়াল করো। আচ্ছা, এটা কিভাবে কাজ করতেছে আমরা যদি দেখি, আমি প্রথমে কি করছি দেখো, আমি কিন্তু একটা স্ট্রাক্ট, অর্থাৎ এই যে পি ডব্লিউ আর এই যে রেশিও এই তিনটাকে নিয়ে আমি একটা নিজস্ব ডাটা টাইপ তৈরি করছি, সেটা হচ্ছে আইটেম। খেয়াল করো, এইবার আইটেমের ভিতরে আমি একটা অ্যারে ক্রিয়েট করছি, এই তিনটাই কিন্তু আমার আইটেম অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু আছে। আমি এন সাইজের একটা অ্যারে তৈরি করছি, প্রথমে কিন্তু আমি এই তিনটাকে নিয়ে একটা নিজস্ব ডাটা টাইপ আইটেম তৈরি করছি, এই আইটেমের মধ্যে আমি আবার অ্যারে তৈরি করছি। ঠিক আছে, এইবার আমি কি করছি, আমি জানি যে এই অ্যারে তো আমি ইনপুট নিব এখন। ওকে, তো এই যে আমার
এইখানে আমার কি কি আছে, এটা তো আমার ইন্ডেক্স, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, আমি ধরছি আর কি, এটা 1 এবার 2 এরকম ডট 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 অনেক ইন্ডেক্স আছে। ওকে, তো এইখানে কি কি আছে খেয়াল করো, পি আছে, ডব্লিউ আছে এবং রেশিও আছে প্রত্যেকটাতে, তাই না? পি আছে, ডব্লিউ আছে এবং রেশিও আছে, তাই না? এখানেও পি আছে, ডব্লিউ আছে, রেশিও আছে। আচ্ছা, তো আমি এইটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি? তো আমি এইভাবে অ্যাক্সেস করছি যে এটা যদি আমার অ্যারে এ হয়, তো আমার এই যে যে অ্যারে অফ, এটা তো জিরো জিরো হলে আমি তো এটা লুপ ফালাইছি, আমি তো আই ইকুয়াল টু 0 থেকে এন পর্যন্ত তো আমি লুপ ফালাইছি, রাইট? তো আমার তো এই জন্য আই নিছি যে এ অফ আই ডট এই পিটা আমি প্রথমে ইনপুট নিছি, তারপরে এ অফ আই ডট ডাব্লিউকে আমি ইনপুট নিচ্ছি, নেওয়ার পরে এই যে যে আমার এ অফ আই ডট যে রেশিও আছে, এই রেশিওতে আমি এই যে এই এ অফ আই ডট পি বাই এ অফ আই ডট ডাব্লিউ করে আমি এই যে এই রেশিওতে আমি রেখে দিছি। বুঝতে পারছো? এর থেকে কিন্তু ভেঙে আর বোঝানো যায় না। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। তো অনেক সময় লাগে। আচ্ছা, তাহলে আশা করি যে আমাদের করাটা হয়ে গেছে, রেশিও বের করা হয়ে গেছে। ইনপুট নেওয়ার পরে আমরা রেশিও নিয়ে নিছি। এইবার আমার দ্বিতীয় কাজটা সারতে হবে যে এই রেশিওর উপর বেস করে আমাকে ডিসেন্ডিং অর্ডারে এই পুরো স্ট্রাক্টকে সর্ট করতে হবে, মানে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে। আচ্ছা, এবার আমরা কিন্তু জানি যে একটা স্ট্রাক্টকে কিভাবে যে কোনো একটা এলিমেন্টের উপর বেস করে কিভাবে সর্ট করতে হয়। আমরা মনে আছে অ্যাক্টিভিটি সিলেকশন সর্টেও দেখছিলাম যে আমরা সেটা কী করি, একটা কম্পেয়ার ফাংশন দিয়ে এই কাজটা করি। আমরা কী করি, এই যে ভুল, আমরা একটা কম্পেয়ার ফাংশন নিব, কম্পেয়ার ফাংশন ওই যে আমার আইটেম, ওই আইটেম থেকে আমি একটা এ নিব এবং আইটেম ওই আমার নিজস্ব ডাটা টাইপের আমি একটা বি নিব। নেওয়ার পরে আমি বলছিলাম কীভাবে করে রিটার্ন করে দিতে হয়, রিটার্ন করে দিতে হয় কি কি আমি বলছিলাম যে এই যে যে এই পাশের খেয়াল করো এভাবে কিন্তু, তাই না? আমি ধরি যে এটা এ এবং এটা বি, এভাবে করে এটার কাজ শেষ হলে আমি ধরবো যে এটা এ তারপরে বি। তাহলে দেখো এটা এ ডট এ রেশিও যদি বড় হয় বি ডট রেশিও থেকে, তাইলে আমার এই পুরাটা অটোমেটিকলি এই পুরাটাই যেভাবে সর্ট হয়ে যাবে, এই যে এইখান থেকে এই প্রসেসে চলে যাবে শুধুমাত্র এই একটা কম্পেয়ার ফাংশন লেখার কারণে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, এই যে এই পাশ বড় না, এই জন্য এই তীর চিহ্নটা এইভাবে হবে। ঠিক আছে, এই যে এই পাশেরটা বড় তারপর এটা ছোট, এরপর আবার এটার মধ্যে কম্পেয়ার করলে কি এটা বড় তারপর এটা ছোট, তো এইভাবে তুমি মনে রাখবা। তো এটা করার পর আমরা যে সর্ট ফাংশন কল করে আমরা এটাকে সর্ট করে দিব। ঠিক আছে, তো এটাকে আমি মুছে দিচ্ছি। এগুলো আসলে সর্টিং কিন্তু আমরা সিতে আগেই পড়ে আসছি। ঠিক আছে, ওকে। তো এবার হচ্ছে আমরা কম্পেয়ার ফাংশন, এই যে ভুল কম্পেয়ার আইটেম এ আইটেম বি আর ইউআরএন রিটার্ন এ ডট রেশিও বি ডট রেশিও। এবার হচ্ছে আমরা এই রেশিও বের করার পরে আমাদেরকে ওই যে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে। আমরা ভেক্টর সর্ট দেখছিলাম, এবার হচ্ছে আমরা অ্যারের সর্টটা ডট লিখছি, যাই হোক সর্ট এ কমা এ প্লাস এন, তারপরে এটি কি সর্ট হবে না, ওই যে আমি তো এই কম্পেয়ার ফাংশনকে তো কল করতে হবে, তো এই কম্পেয়ার ফাংশনকে এখানে কল করে দিতে হবে, সিওএম কম্পেয়ার। শেষ, আমার সর্টিং হয়ে গেছে, অর্থাৎ 2 স্টেপের কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে পরের যে স্টেপ, যেটা মেইন স্টেপ বলা হয়, এটা কিভাবে করব? আচ্ছা, এটা যদি করতে যাই প্রথমে যে কাজটা করতে হবে, আমার একটা টেবিল ক্রিয়েট করতে হবে। একটু হিবিজিবি হয়ে যেতে পারে, সমস্যা নাই, বুঝলেই হলো।
ওকে, আমি একটা টেবিল ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, এখন কিভাবে আমরা প্রসেসটা করব, যে আমাদের যে রেশিও তো ম্যাক্সিমাম হইতে হবে, সরি রেশিও না, প্রফিট ম্যাক্সিমাম হইতে হবে, কিন্তু এই যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এক্সিড না করে আমাদেরকে আইটেমগুলোকে এমনভাবে এই ন্যাপস্যাকে রাখতে হবে যাতে প্রফিট ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, এটা করার জন্য প্রথমেই তুমি এই যে ওয়েট আছে, এই ওয়েটকে আমরা IGST, ওকে, এটা ইকুয়াল টু 0 নিব। তারপরে এই প্রফিট আছে না, এই প্রফিটকেও আমরা প্রথমে ডিক্লেয়ার করব 0 দিয়ে, 0। এরপরে এইখানে আমাদেরকে কি করতে হবে, এখানে হচ্ছে ওয়েটের পরে এই ওয়েটের সাথে আমরা একটা একটা করে ওই যে স্ট্রাকচারের ভিতরে যে ওয়েটগুলো আছে, WEIGST, ওয়েট প্লাস ওই যে স্ট্রাকচারের যে অ্যারে আছে না, ওই অ্যারের ভিতরে যেই একটা একটা ওয়েটগুলোকে আমরা নিয়ে আসবো এবং যোগ করব, কিন্তু ওয়েট ইকুয়াল টু ওয়েট প্লাস A of I ডট W, ওকে। তারপরে এই প্রফিট নর্মাল যোগ, আমরা অ্যারের সাম করতাম না, এরকম প্রফিট ইকুয়াল টু এই প্রফিট প্লাস হচ্ছে এই A of I ডট হচ্ছে P। আচ্ছা, এই কাজটা কখন করব, যখন এই ওয়েট প্লাস A of I ডট ডব্লিউটা লেস দেন অর ইকুয়াল হবে এই ম্যাক্স ক্যাপাসিটি। বুঝবা একটু পরে কেন এটা হইতেছে, ক্যাপাসিটি থেকে এটা ক্যাপাসিটি, আচ্ছা বুঝে নিও। আচ্ছা, আমি অন্য কালার দিই, এটা টি, ওকে। তাহলে আমি কি বললাম, প্রথমে ওয়েট আমি 0 নিলাম, এবং যদি এই ওয়েটের সাথে ওই যে আমি একটা একটা করে স্ট্রাকচার থেকে যে ওয়েটগুলোকে নিয়ে আসবো, এই যে ওয়েট, এই ওয়েটগুলোকে একটা একটা নিয়ে আসার পরে এদের যে যোগফল, এটা যদি ম্যাক্স ক্যাপাসিটি থেকে, আমি তো বলছি যে ম্যাক্স ক্যাপাসিটি কখনো এক্সিড করা যাবে না, ম্যাক্স ক্যাপাসিটি থেকে ছোট অথবা সমান হইলেই এইখানে আমরা এই যোগটা করব, এই যোগটা করব। ওকে, তাহলে আমরা এটা আগে দেখি কিভাবে করব। আচ্ছা, প্রথমে আমার কিন্তু এটা তো আমি শর্ট করছি, 2 নাম্বার কাজ এখানে শুরু হয়েছে, এবার হচ্ছে আমার 3 নাম্বার কাজ এখান থেকে শুরু। ওকে, এখন কি হবে, আমি বলছিলাম রেশিও অনুসারে আমি শর্ট করছি, শর্ট করার পরে P/W যার বেশি তার নিয়ে আমার প্রথমে কাজ করতে হবে। তো প্রথমে কার বেশি, 6 বেশি, আমি তো অলরেডি ডিসেন্ডিং অর্ডারে শর্ট করছি, তো 6 এর জন্য ওয়েট কত, 10, তাহলে প্রথমে ওয়েট তো আমার 0, তাহলে এই ওয়েট কিন্তু বারবার আপডেট হবে, খেয়াল করো। ওয়েট ইকুয়াল টু ওয়েট কত, প্রাথমিক ওয়েট কত, 0, আর ওই যে আমি স্ট্রাকচার ক্রিয়েট করছি না, ওই স্ট্রাকচার, এটা তো একটা স্ট্রাকচার, এটা তো আমি একটা স্ট্রাকচারের ভিতরে রাখছি, আমরা তো একটু আগে দেখলাম যে এইভাবে একটা এরকম একটা আছে এরে, এটার ভিতরে P আছে, W আছে, রেশিও আছে, এটা কিন্তু আমরা অলরেডি দেখছি। তো এখান থেকে আমার এই প্রত্যেকটা ওয়েটকে ধরে আনতে হবে। তো আমি প্রথমে এই A of 0, খেয়াল করো, এই যে পার্টটা, এটা কি, A of 0 নাম্বারের ইন্ডেক্সের W, এটা না, তো আমি তো লুপ ফালাইছি, প্রথমে তো 0 নাম্বার ইন্ডেক্সের এটা আসবে, সো এখানে 10, এটা করলে কত হয়, 10। দেখো, ওয়েট ইকুয়াল টু ওয়েট প্লাস A of I ডট W, তো এটা তো 10 হয়ে গেছে, তো ওয়েটের জায়গায় এখন তো আর 0 থাকবে না, কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। ওকে, তো এটা আর 0 থাকবে না, এটা আপডেট হয়ে 10 হয়ে যাবে। আচ্ছা, এবার প্রফিটের ক্ষেত্রে খেয়াল করো, প্রফিট প্রাথমিক অবস্থায় কত, 0, তাহলে এই 0 প্লাস A of I, অর্থাৎ A of প্রথমে তো 0 নাম্বার ইন্ডেক্স, তাহলে এই A of 0 ডট P কত, 60 বা 60 করার পরে কত হবে, 60 হবে। তাহলে এবার যেহেতু আমি আবার প্রফিটে এই ভ্যালুটা, এই যে এইটুক ভ্যালুটা আমি যেহেতু রেখে দিচ্ছি, তাহলে আপডেট হয়ে যাবে, ওটা আমার আপডেট করে দিতে হবে, এবার হয়ে যাবে 60।
ওকে, এইবার আমার দেখতে হবে এই শর্তটা আসলে পূরণ করে কিনা। এই শর্ত পূরণ করলেই মূলত আমরা এই দুইটা কাজ করব। আমি হয়তো উল্টাভাবে করতেছি, কারণ আমি এটা হচ্ছে যে আমরা খাতায় কীভাবে করবো এটা আগে দেখাচ্ছি, কিন্তু মেইনলি প্রোগ্রামিংয়ে এই শর্তটা ফুলফিল করলেই কিন্তু আমার এখানে মানে এটা যোগ হবে। ওকে, তো প্রথমে খেয়াল করো, এই যে ওয়েট কত, প্রাথমিক অবস্থায় ওয়েট কিন্তু 0 ছিল। এই আপডেটেডটা নিও না, এটা কিন্তু আমি এই ফেজের কথা বলতেছি, এটা কিন্তু নেওয়া যাবে না এখন। 0 প্লাস আমার আসলে আগেই ওই সিস্টেমে করার দরকার ছিল। আচ্ছা, বুঝে নিও। আচ্ছা, ওয়েট ছিল 0 এবং প্রাথমিক অবস্থায় a of 0 ডট w কত 10, এই 10 এটা কত, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত 50। তাহলে এই যে 10, 0 প্লাস 10 এটা কি 50 থেকে ছোট না, ছোট, তাহলে আমার এটাও যোগ হবে, এটাও 60 হয়ে যাবে এবং তারপরে এখানে যায় আসলে আপডেট হবে। আচ্ছা, পরবর্তী কাজ, এইবার সেকেন্ড স্টেপ আমি এটাকে আগে করছি, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এটা আগে করবা, কারণ এটাই মেইন কন্ডিশন। এই কন্ডিশন দেওয়ার পরে এই কাজ দুইটা হবে। আচ্ছা, এখন আমার তো ওয়েট তো হচ্ছে কত 10, তাহলে এই 10-এর সাথে যোগ হবে এবার এ অফ, এটা কত 1 না, 0-র কাজ তো শেষ, তাহলে 1-এর ওয়েট কত 20, এই যে এ অফ 1-এর যে ডব্লিউ এটা কত 20, তো 20 করলে কত হয়, লেস দেন ইকুয়াল টু 50। এটা কি ট্রু? অবশ্যই ট্রু, কারণ 30 তো অবশ্যই কি যে কোনো একটা ট্রু হলেই তো ট্রু। লেস দেন ইকুয়াল 50 না, তাহলে এটাও ওকে। তাহলে যেহেতু ওকে, তাহলে আমাদের এই দুইটা কাজ সম্পন্ন হবে। ঠিক আছে, তাহলে আগে কত ছিল, ওয়েট আপডেটেড ওয়েট কত ছিল 10 প্লাস এবার এ অফ 1-এর ওয়েট কত, এই যে এখানে দেওয়া আছে 20, তো 20 করলে কত এখানে 30। ওকে, তাহলে এই জায়গা আপডেট হয়ে যাবে। প্রথমে আমি কিন্তু উল্টা নিয়মে করছিলাম, যদি আমার ভুল হয়েছে এটা। আচ্ছা, এটা 30 হয়ে গেল। তারপরে এটা কত আপডেটেড কত 60, যে প্রফিট, এই প্রফিট এটা কত 60, এই 60 প্লাস এবার 0-র কাজ তো শেষ, তাহলে এই যে এ অফ 1 ডট পি এটা কত 100 না, এই যে 100 দিলাম, কত এলো 160, তাহলে এটা তো আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে এখানে 160 হয়ে যাবে। ওকে, 160। আচ্ছা, এইবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, এবার খেয়াল করো, এবার কি হবে, এবার তো এটা 2 হয়ে গেছে, রাইট? যেহেতু লুপের ভিতরে একটা 0-র কাজ শেষ, 1-এর কাজ শেষ, এবার 2 হয়ে গেছে। এখন খেয়াল করো, ওয়েট আপডেটেড ওয়েট কত 30, লিখলাম 30 প্লাস এই যে আপডেটেড ওয়েট কত 30, এরপর এটা তো 2, এই যে এ অফ 2 ডট ডব্লিউ এটার মান কত 30, এইবার এটা কি লেস দেন অর ইকুয়াল 50, এটা কি হবে? উত্তর হচ্ছে না, এটা তো 60 হয়ে গেল। 60 তো কখনো 50 থেকে ছোটও না, সমানও না, তাইলে এই যে এটা কি ফেল হয়ে গেল না? এই যে এটা যে করলাম, মানে কন্ডিশন যে এটা দেওয়ার পরেই তো এই দুইটা কাজ করতাম, তো এই যে কন্ডিশন তো ফেল হয়ে গেল। তার মানে আমার বুঝে নিতে হবে, যখন এই যে আমি তো ফার্স্ট শর্তই কী ছিল, যে এই ম্যাক্সিমাম ক্যাপাসিটি কখনোই অ্যাক্সিড করবে না, রাইট? অ্যাক্সিড করা যাবে না, তো অ্যাক্সিড করলে তো আমার প্রোগ্রামই ক্লোজ। অ্যাক্সিড না করেই তো আমার ম্যাক্সিমাম প্রফিট নিতে হবে, তো এটা তো অ্যাক্সিড করে ফেললো, মানে 60 হয়ে গেল, আমার তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি 50। তো এখন কি করবা, এইবার হচ্ছে এই নিয়ম এলসে একটা মানে ঐকিক নিয়মের মতো একটা আমাদের ইয়া করতে হবে। দেখো, এটাও বোঝা যায়। আচ্ছা, এটা তো ক্রস, আচ্ছা এটা কিন্তু করা যাবে না। এইবার কি করতে হবে তাইলে খেয়াল করো, এখানে আমি ম্যাক্সিমাম কত নিতে পারবো। দেখো, আগে ছিল 30, এখানে আমি যদি পরবর্তীতে এই 30 নিই, তাহলে তো আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 60 হয়ে যেতেছে, তাই না? যদি যে এইটা খেয়াল করো, যে আপডেটেড ওয়েট তো 30-র সাথে আমি যদি এই যে এ অফ 2 ডট ডব্লিউ এই 30 নেই, তো আমার 60 হয়ে যেতেছে, তা আমি 60 তো নিতে পারবো না, কারণ আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি তো 50। তাহলে কি করলে 50 হবে? অবশ্যই আগের যে ওয়েট তার সাথে আমি যদি 20 যোগ করি, তাহলে তো 50 হয়, তাই না? তাহলে তো মানে এডি তো তুমি কি করতে পারবা, খেয়াল করো, আমি যদি 30 নেই, এটা নেই,
তাহলে তো 60 হয়ে যাচ্ছে। আমি তো বলছি যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি তো 50, এটাতে কখনোই এক্সিড করা যাবে না, এটার থেকে বেশি তো হইতে পারবে না। তাহলে কত নিলে 50 হবে? এই 30 না নিয়ে আমি যদি 20 নেই তাহলে তো এটা 50 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে একটা ঐকিক নিয়ম করি, খেয়াল করো। যদি 30 কেজি ওয়েটে প্রফিট হয় 120 প্রফিট যদি হয়, তাহলে 1 কেজিতে কত প্রফিট হবে? 120/30, তাই না? তাহলে আমি কত নিব? আমি তো 30 নিতে পারবো না, আমি নিতে হবে আমার 20 নিলে আমার এখানে 50 হবে যোগ করলে। তো আমি 20 কেজিতে কত আমার প্রফিট হয় আমার সেইটা বের করতে হবে। এই যে 120/30 ইন্টু 20, এইটা করলে আমি এই যে এইটুক নিলে আমার প্রফিট ঠিক হবে। খেয়াল করো, আমি 20ও নিলাম, প্রফিটও আপডেট করলাম। তাহলে এটার একটা সুন্দর নিয়ম আছে। আচ্ছা খেয়াল করো, আমি আবার একটা জিনিস বুঝাই। এভাবে তো ঐকিক নিয়মে না করে, খেয়াল করো, এটা আমি আবার মুছি। কনসেপ্টটা ক্লিয়ার না হলে আসলে কোনো লাভ নাই। তোমরা এই পুরোটা নোট করো, নাহলে কিন্তু এই যে আমি মুছে দিচ্ছি বারবার। ওকে, তাহলে এটা কিভাবে হবে কাজটা? 30 তো নেওয়া যাবে না, তাহলে তুমি কি করবা জানো? তুমি বুঝতেছো যে এখানে যদি ওয়েট আছে 30, তো আমি যদি এখানে আবার এই 30 নিই তাহলে তো আমার কাজ হইতেছে না, মানে 30 + 30 = 60 হয়ে যাচ্ছে। তাহলে তোমার কাজ হচ্ছে আগে অ্যাভেলেবল স্পেস বের করা, অ্যাভেলেবল স্পেস বের করতে হবে। অ্যাভেলেবল স্পেস ইকুয়াল টু কি বলতে পারবা? এই যে ম্যাক্স ক্যাপাসিটি আছে না, ম্যাক্স ক্যাপাসিটি মাইনাস আমি যদি এই যে এই ওয়েটটা করে দেই তাহলে তো আমার 20 এসে যায়, তাই না? EIGST। আমার ক্যামেরার কারণে কি পাশে দেখাই গেছিল কি না, মেবি দেখা যায় নাই। আচ্ছা এই জায়গাটা মুছে দিই, তো নাহলে দেখা যাবে না। একটু ধৈর্য ধরো, আসলে আমার কিছু করার নাই, বুঝাইতে গেলে ঝামেলা। ওকে, আমি কি বলছি যে এই যে এই জায়গা কিভাবে করবা? তোমার 30 + 30 60 হয়ে যেতেছে, তাহলে এটা কীভাবে সলভ করা যায়? তুমি বের করবা অ্যাভেলেবল স্পেস কত। যদি এই কন্ডিশনটা যদি সত্যি না হয় তাহলে তুমি অ্যাভেলেবল স্পেস বের করবা, অ্যাভেলেবল স্পেস বের করবা। কিভাবে? ওই যে ম্যাক্স ক্যাপাসিটি আছে না, ম্যাক্স ক্যাপাসিটি থেকে তুমি বিয়োগ করে দিবা ওই যে তোমার আপডেটেড যে ওয়েট, অর্থাৎ আমার এই অ্যাভেলেবল স্পেস এখন কত হবে? ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 50 মাইনাস এই ওয়েট কত? 30, তার মানে আমি কত পেলাম? 20 না? এই যে 20 পাইছি, তার সাথে আমি এই রেশিওরে গুণ করে দিব। অর্থাৎ আমার যেই সূত্রটা হবে সেটা হচ্ছে, যদি এই কন্ডিশন না হয়, অর্থাৎ যদি আমি দেখি যে ম্যাক্সিমাম ক্যাপাসিটির থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ এই কন্ডিশন অ্যাপ্লাই না হলে, এটা যদি ইফ হয় তাহলে এলস, তো এলসের ক্ষেত্রে এই যে এই কাজটা হবে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখা যাবে পরে, ইজিলি হয়ে যাবে। আচ্ছা, ম্যাক্স ক্যাপাসিটি থেকে যদি বড় হয়ে যায় তাহলে আমরা প্রথমে অ্যাভেলেবল স্পেস বের করব 20, এরপরে এই 20 সাথে আমরা এই রেশিওকে গুণ করে দেব। অর্থাৎ সূত্রটা হচ্ছে এরকম, আমরা এটা করব এই P/W ইন্টু হচ্ছে অ্যাভেলেবল স্পেস, কিভাবে দেখো? P/W এর ভ্যালু কত? P কত? এই যেটার জন্য P হচ্ছে 120, ওয়েট কত? 30 ইন্টু অ্যাভেলেবল স্পেস কত? আমি তো 30 তো নিতে পারবো না, কারণ 30 হলে তো আমার 60 হয়ে যাচ্ছে, ওটা তো নেওয়া যাবে না। এটা কিন্তু আমি প্রফিট ক্যালকুলেট করতেছি। ওকে, তাহলে আমার কত নিতে হবে? অ্যাভেলেবল স্পেস সমান সমান কত? ম্যাক্স ক্যাপাসিটি মাইনাস ওয়েট, কারণ আমার তো 30 নিলে তো এটা তো 60 হয়ে যাচ্ছে, আমার তো 20 নিতে হবে। তো
তো এই ক্ষেত্রে এটা হবে এরকম, এই 0 0 কাটা, ওকে 12 দুগুণে 24, এই 24/46/3, তাই না, 3 8 অর্থাৎ 80 হবে। ওকে, তাহলে আমার প্রফিট হবে, এইটাকে আমি যখন এভাবে নিব, এই যে 30 আপডেটেড ওয়েট তো 30 প্লাস আমি 30 নিতে পারবো না, কত নিতে পারবো 20, তাইলে দেখো এটা লেস দেন ইকুয়াল টু 50, তার মানে এখন কিন্তু এটা ঠিক আছে, এখন কিন্তু ঠিক আছে, তাই না। তাহলে যখন আমি এই 20 নিব তখন আমার প্রফিটটা কত হবে, প্রফিট হবে এই যে আমি ঐকিক নিয়মে করলাম 80, আর ওয়েট কত হবে, ওয়েট তো যা আছে তাই হবে, তাই না, ওয়েট তো তুমি 20 নিলা আর কি, যা আছে তাই হবে না, 20 নিলাম না, 30 তো নেওয়া যাবে না, ওয়েট তো আমি একটু উল্টা লিখছি, সরি, এই জায়গায় হবে 80, আমি প্রফিটের ঘরে ইয়া লিখে ফেলছি, সরি, আচ্ছা সমস্যা নাই, এটা তো তুমি এই 30 প্লাস তুমি নিবা 20, তাহলে এই যে দেখো 50 হয়ে গেছে, আর এই ক্ষেত্রে আমার এই প্রফিটটা কত হবে, এই যে প্রফিট হবে এই যে 80, তো 80, আর এটা তো এই যে আমার ইয়া তো হয়ে গেল, ম্যাক্সিমাম ক্যাপাসিটির সমান হয়ে গেছে, তো এরপরে আমার আর কোনো স্টেপ নাই, তাহলে ম্যাক্সিমাম প্রফিটটা আসলে কত হয় খেয়াল করো, দেখবা 240 আসে, এইটাই হচ্ছে আমার আলটিমেট আনসার। ওকে, এখন বাকি যে প্রোগ্রামিং দেখো, এটা বোঝার পরে এখন প্রোগ্রামিং তোমরা রিলেট করতে পারবা। ওকে, আমি এখন এটা করছি। ওকে, আচ্ছা, এখন আমি বলছিলাম কি, প্রথমে হচ্ছে আমাদের ওই যে ওয়েট ধরে নিতে, তো আমি ডাবল এই ওয়েট WEIGST ওয়েট ইকুয়াল টু 0 নিবা, DOUBLE ডাবল এই যে প্রফিট ইকুয়াল টু 0.0 নাও ইচ্ছা, কারণ প্রফিটটা তো আসলে নাও তুমি ইচ্ছা মতো। আচ্ছা, তারপর হচ্ছে ফর ইন্টিজার I ইকুয়াল টু 0, I লেস দেন n, I প্লাস প্লাস, এরপরে যে আমি কন্ডিশনটা যে এই যে ওয়েট WEIGST, এই ওয়েট প্লাস যদি এই A অফ I এর যে প্রত্যেকটা যে স্ট্রাকচার থেকে ওয়েটগুলোকে যে ধরে নিয়ে আসবে, এটা যদি কি হয় ছোট অথবা, খেয়াল করো কি হবে, ছোট অথবা সমান হবে কার থেকে, ওই যে ম্যাক্স ক্যাপাসিটি থেকে, ম্যাক্স ক্যাপাসিটি থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে যে আমাদের দুইটা কাজ করতে হবে, মনে আছে, ওয়েট ইকুয়াল টু WEIGST ওয়েট প্লাস হচ্ছে A অফ I ডট হচ্ছে W, তাই না। আবার এই প্রফিটকেও আমাদের ইনক্রিজ করতে হবে, প্রফিট ইকুয়াল টু প্রফিট প্লাস A অফ I ডট P। এই কাজটা যদি না হয়, এই কাজটা যদি না হয় তাহলে আমরা এলসে চলে যাব, এলসে গিয়ে কী বের করব মনে আছে, ওই যে অ্যাভেলেবল স্পেস বের করব, DOUBLE ডবল অ্যাভেলেবল স্পেস বের করব, কিভাবে, ম্যাক্স ক্যাপাসিটি আছে না, এই ম্যাক্স ক্যাপাসিটি থেকে মাইনাস করে দেবো ওই যে আপডেটেড যে ওয়েট। আচ্ছা, ম্যাক্স ক্যাপাসিটি বের করার পরে কি করতে হবে মনে আছে, প্রফিট বের করতে হবে না, প্রফিট বের করতে হবে না, এই যে প্রফিট ইকুয়াল টু হচ্ছে, মনে আছে প্রফিট ইকুয়াল টু কি হবে, হবে হচ্ছে এই প্রফিট প্লাস A অফ I ডট P ইন্টু অ্যাভেলেবল স্পেস বাই হচ্ছে A অফ I ডট হচ্ছে
ডব্লিউ। ওকে, দেখো এটা করার পরে ব্রেক করে দিবা এই কন্ডিশন, কারণ এই কাজ হওয়ার পরে তো আর কোনো কাজ হবে না, কারণ লাস্ট পর্যন্তই এই কাজটা হইতে পারে, এই জন্য আমরা এটা ব্রেক করে দিব। এখন যদি তুমি এই সি আউট করো যে ম্যাক্সিমাম প্রফিটকে তুমি প্রিন্ট করে দাও। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আচ্ছা, আমি এটার সাথে আবার একটু রিলেট করে দিই। দেখো এইটুক যদি তুমি বুঝতে পারো, কন্ডিশন যদি এইটুক যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ, মানে পুরোপুরি শেষ। দেখো আমি এই দুটাকে একটু ওয়েট, এই দুইটা লাইন যদি বোঝা যায়, এই যে দুইটা লাইন বলতে কয়েকটা লাইন, আচ্ছা আগেই ভালো ছিল। আচ্ছা, এই যে আমি বললাম যে প্রথমে আমি কি বলছি, প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে প্রথমে যদি এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই হয় যে ইফ ওয়েট প্লাস এ অফ আই ডট হচ্ছে ডব্লিউ যদি লেস দেন ইকুয়াল টু ম্যাক্সিমাম ক্যাপাসিটি হয়, আমরা এইটা ওয়েটটাকে বাড়াই দিছি, প্রফিটটা ইকুয়াল টু এই যে এই প্রফিটটাকেও আমরা ইনক্রিজ করছি। যদি আমরা দেখি যে এই কন্ডিশনটা মিথ্যা হয়েছে, অর্থাৎ যেমন আমরা দেখলাম যে 30 হওয়ার পরে 30-র সাথে এখানে তো দেখা যাচ্ছে না হয়তো, আচ্ছা যখন এই 30-র সাথে, ওয়েট আমি একটু হিজিবিজি হয়ে গেছে, প্রোগ্রামিংই হিজিবিজি, প্রোগ্রামিং মানে হিজিবিজি। আচ্ছা যাই হোক, এই 30-র সাথে যখন 30 যোগ করছি তখন তো আমার 60 হয়ে গেছে, তাহলে এই কন্ডিশন তো ব্রেক করছে। তাই এই জন্য আমরা চলে গেছি কোথায়, ওই এলসে চলে গেছি। যখনই এটা হয়ে যাচ্ছে তখনই আমরা পরে কি করছি, 30 তো নেওয়া যাবে না, তাহলে কি করতে হবে, এলসে গিয়ে আমরা এই কন্ডিশন অ্যাপ্লাই করছি যে অ্যাভেলেবল স্পেস বের করছি, 30 নেওয়া যাবে না, কত নেওয়া যাবে, 20 নেওয়া যাবে। 20 নিলে এই 30-র সাথে 20 যোগ করে 50 হয়, এই জন্য আমরা প্রথমে এই জিনিসটা বের করছি, 20 হয়েছে। তারপরে আমরা এই 20 দিয়ে ঐকিক নিয়মে আমি যে দেখাইলাম যে কি, যদি ঐকিক নিয়মে দেখাইলাম না যে কীভাবে এই কাজটা করা যায়, এখানে আমি মেবি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা করছি, দেখো তো এখানে আমি হচ্ছে এভাবে করছি যে অ্যাভেলেবল স্পেস বের করার পরে যে আমি তো বললামই যে এই কাজটা করো যে P/W ইন্টু এই অ্যাভেলেবল স্পেস করলে আমরা এই প্রফিটটা পরে এইভাবে করছি, প্রফিটটা কিন্তু এভাবে আপডেট করছি যে এইটা যদি মিথ্যা হয় তখন এই প্রফিট ইকুয়াল টু হবে এই প্রফিট প্লাস হচ্ছে এই যে এই কাজটা অ্যাভেলেবল স্পেস, তাই না? তো এই P/W আমি হয়তো ইকুয়েশনটা এভাবে লিখছি যে P অর্থাৎ A অফ I ডট P ইন্টু এই অ্যাভেলেবল যে স্পেস আছে, অ্যাভেলেবল স্পেস বাই লিখছি অর্থাৎ A অফ I ডট W। তো এটা করার পর আমাদের এই ফাইনাল আনসার বের হয়ে যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম যে প্রফিট সেটা 240 আসবে। আচ্ছা, এবার আমরা রান করে দেখি যে কাজ হয় নাকি। ওকে, এবার রান করে দেখতে হবে, দেখা যাক। ওকে, নাম্বার অফ আইটেম, তো আমরা এই প্রোগ্রামটাই রান করি। নাম্বার অফ আইটেম কত, 3, তো আমরা 3 দিলাম। ম্যাক্স ক্যাপাসিটি হচ্ছে 50, তারপরে হচ্ছে আমাদের এই যে প্রফিট আর ওয়েটগুলো দিতে হবে 60, এখানে আছে 10, 120, 30, 120। দেখো ম্যাক্সিমাম প্রফিট কিন্তু 240ই আসছে। সো এটাই হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক।
আমার মনে হয় যে আসলে একটু হয়তো হিবিজিবি হয়ে গেছে, কিন্তু ভিডিও যদি 2বার দেখা যায় তো এটা কিন্তু বোঝা যাবে। তো আসসালামু আলাইকুম।